হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। বড়োদেরকে প্রণাম ও ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানি। আমার এটা ব্লগ স্টার্ট করে ভিডিওটাকে স্কিপ কোনো ভিডিওটা পুরো দেখো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না অবশ্যই। তা দেখো, ঘুম থেকে উঠে আগে বিছানাটা তুলে নিচ্ছি। বিছানাটা তুলে তাড়াতাড়ি চলে যাব রান্নাঘরে। কেন হলো, রান্না করতে হবে। চা খাওয়া এখনও হয়নি, চা ছিল না, চা শেষ হয়ে গেছিলো। মানে মনেই নেই কারোর বলতে, আনার কথা মারও মনে ছিল না, আমারও মনে ছিল না। তাই সকালে আবার বাবা গেছিলো চা আনতে, তার জন্য। তা দেখো এখানে চা খেয়ে চাটা খাওয়ার আগে আমি তাহলে বিছানাটা তুলে আসি। ভাতটা ওদিকে বসানো হয়ে গেছে তার জন্য। আর এখানে দেখো আমার বিছানাটা প্রায় তোলা কমপ্লিট। আমি বিছানা পুরো টান টান করে একেবারে করে দিচ্ছি। আর এখানে দেখো আমি একটু বৃষ্টি হয়েছিল বলে চুড়িদার পরেছিলাম, নাহলে না আমি পরি না, বিশাল গরম লাগে তো তার জন্য। কোল বালিশটা রেখে দিলাম, এবার সব বালিশ টালিশ নিয়ে করবো। আর এখানে তোমার দাদাভাইয়ের সাথে আমি ঝগড়া করছিলাম চা খাওয়া নিয়ে। ও দুধ চা হলে বেশি খায় আর র চা হলে কম খায়। এবার দেখো ও হলো খাচ্ছিল আমার ওই পাশেই বসে, তাই আমি তাকিয়ে তাকিয়ে কথা বলছিলাম আর চা দিয়ে রুটি খাচ্ছিলাম। আমার তো দুধ চা দিয়ে রুটি খেতে বেশ ভালোই লাগে। দুধ চা বলো আর র চা বলো, তোমাদের কোনটা দিয়ে খেতে বেশি ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমাকে যে দিদিভাইগুলো কমেন্ট করছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার পাশে থাকো, এভাবেই আমি চাই তোমরা আমার পাশে থাকো। তা দেখো তারপরে এখানে চা খেয়ে যাচ্ছি, আর কি যেন কথা বলে যাচ্ছি মনে নেই অত। মানে আমি আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে তোমাদেরকে বলছি। আর আজকে কালকেই অনুষ্ঠানটা শুরু হয়, এটা পরশু দিনকের ভিডিও। তারপরে দেখো এখানে ডিমের ঝোল রান্না হচ্ছিলো। তারপরে দেখো এখানে তরকারি রান্না হচ্ছে, ওখানে মা করছিল আর আমি এখানে একটু ক্যালি মেরে নিলাম তার জন্য। তারপরে দেখো মা এখানে, ওইটা কালকের ভিডিও, সরি পরশু দিনকের না। তারপরে এখানে খেতে বসে গেছি, আমি ভিডিওটা এখনই পোস্ট করে দেবো। তারপরে দেখো এখানে আমি খেয়ে নিচ্ছি। আর তোমাদের যদি কারো কাছে টিপস জানা থাকে যে ব্রণও কীভাবে কমানো যায় আমাকে অবশ্যই কমেন্ট করে বলো। আমি কিছুতেই ব্রণও কমাতে পারছি না। আমি একটু ফেস প্যাক মতো লাগিয়ে নিয়েছিলাম। এটা সেই ট্রেন্ডিং গানে দেখেছিলাম যে হলুদ পুড়িয়ে তারপরে দিচ্ছিল, তাই আমিও দিয়েছিলাম। মানে এক সপ্তাহ ধরে আমি ফ্রিজে স্টোর করে রেখে দিয়েছিলাম। ফ্রিজে থাকলে না অনেকটা ভালো থাকে। তারপরে দেখো আমি কিন্তু ফেস ওয়াশটি ইউজ করেছিলাম, বেশ ভালোই লাগছিলো করতে। তারপরে দেখো এখানে স্নান করে চলে এসেছিলাম, করছিলাম। তারপরে দেখো এখানে সিঁদুরটাও পরে নিচ্ছিলাম আমি তাড়াতাড়ি করে। এই সিঁদুরটা পরে নিয়ে এইবার হলো কি যেন একটা বেশ করেছিলাম মনে নেই। তারপরে দেখো এখানে আমার সিঁদুরটাও পুরো পরা কমপ্লিট হয়ে গেছে। এবার একটুখানি মুখে অ্যালোভেরা জেলটা মেখে নেব, এটা শেষ করতে হবে। তারপরে দেখো আমি এখানে জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছিলাম তাড়াতাড়ি করে, এখানে জামা কাপড়গুলো কেচে ধুয়ে এগুলো তুলে দিচ্ছিলাম। আবার ওই যেইগুলো যেটা গায়ে আছে আরেকটা আছে, এইগুলোই পরবো এখন বিয়ের কদিন, এগুলো আর পরবো না। তারপরে আমি ব্লাউজ বানাতে চাইছিলাম, সেটা আনতে গেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবো। সেটা টাটা, বাই বাই।